নমস্কার বন্ধুরা, যারা ভাবছেন যে আমি যুবসাথীর আবেদন করব তাদের জন্য কিন্তু খুবই সুখবর। কারণ মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন যে আপনাকে কিন্তু দুয়ারে সরকারে গিয়ে তারপরে কিন্তু এই আবেদনটি করতে হবে। এখন কিন্তু দুয়ারে আর যেতে হবে না, আপনি আপনার নিজের ফোন থেকে, নিজের কম্পিউটার থেকে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এবার আমি বলবো যে আপনি মোবাইলে বা আপনার কম্পিউটারে কীভাবে আপনি এই আবেদনটি করবেন। চলুন শুরু করা যাক। শুরু করার আগে যদি ভিডিওটিতে লাইক না দিয়ে থাকুন তাহলে লাইকটি দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে কিন্তু কোনো ব্রাউজারে আসতে হবে, ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে আসতে হবে। আসার পর আপনাকে লিখতে হবে ডিএস লিখে wb.government.com এটা লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখুন প্রথমেই যে ওয়েবসাইটটি আসতেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পোর্টালটি খুলবে এটা কিন্তু আপনাকে দেখতে হবে যে স্বনির্ভর বাংলা এবং সাইডে আরেকটি আছে বাংলার যুবসাথী। এখানে কিন্তু দুটো পোর্টাল দেওয়া আছে। দুটোর মধ্যে আপনি এই যে এখানে অ্যাপ্লাই ক্লিক বাংলা যুবসাথীতে ক্লিক করবেন। দেখুন এখানে নিউ পপ আপ হচ্ছে, মানে কি এটি নতুন বানানো হয়েছে। এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি কিন্তু দেখতে পাবেন পোর্টালটি খুলে গেছে। এবার এখানে আপনাকে বলা হয়েছে কি ফ্লোয়িং আইটেম অন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, কি আপনাকে নিয়ে তারপর অ্যাপ্লাইয়ে বসতে হবে এটিকে একবার দেখে নিই। প্রথমে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটি তো নিতেই হবে এবং 2 MBর মধ্যে নিতে হবে এবং পিডিএফ ফাইলে নিতে হবে। পিডিএফ ফাইল কিন্তু করতে হবে আপনাকে, নর্মাল ছবি কিন্তু নেবে না। মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই চলবে। এটিও 2 MBর মধ্যেই এবং পিডিএফ ফাইল করতে হবে। তারপরে বলা হয়েছে কি কপি আধার কার্ডের একটি জেরক্সের ছবি, এটিও 2 MB পিডিএফ ফাইল। তারপরে এখানে কপি অফ ভোটার কার্ড, অনলি পিডিএফ কিন্তু বলছে, পিডিএফে ভোটার কার্ডের একটি ছবি আপনাকে কিন্তু নিতে হবে 2 MBর মধ্যে। হ্যাঁ, তারপর দেখুন এটিকে ফার্স্ট পেজ অফ পাসবুক, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক আছে সেটির কিন্তু প্রথম পাতা কিন্তু আপনাকে নিতে হবে। এটিও 2 MBর মধ্যেই, ছবি কিন্তু পাঠাতে হবে। তারপরে এখানে কপি অফ SC ST OBC সার্টিফিকেট, আপনি যদি SC ST OBC হন তাহলে আপনার এই যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের কিন্তু একটা ছবি তুলে পিডিএফ ফাইলে কিন্তু আপনাকে রাখতে হবে। তারপর কিন্তু আপনাকে আপলোড করতে হবে যখন চাবে। তারপর এখানে দেখুন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এটা কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, যে আমার ঘরে একটা পুরনো ছবি আছে আমি দিয়ে দিলাম, এরকম কিন্তু চলবে না। প্রথম আপনার কিন্তু রিসেন্ট থাকতে হবে ছবিটি, এটি কিন্তু 1 MBর মধ্যে। হ্যাঁ, তারপর এখানে কি সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, মানে আপনার আপনি যদি অ্যাপ্লাইটি করেন, আপনি যদি আবেদনটি করেন তাহলে কিন্তু আপনার স্বাক্ষর কিন্তু এখানে দিতে হবে, যে অ্যাপ্লাই করছে তাকে স্বাক্ষর দিতে হবে। তারপর এখানে ভ্যালিড মোবাইল নাম্বার, যেটাতে ওটিপি আসবে, মানে কোনো বন্ধ হওয়া সিম দিবেন না, যেটিতে ওটিপি আসবে সেই নাম্বারটি দিবেন। দেওয়ার পর এই গেল সব। তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করে কিন্তু আপনারা এই যেগুলো বলা হলো এখানে কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, যেই জিনিসগুলো বলা হলো সেগুলো কিন্তু আপনার মোবাইলে বা কম্পিউটারে রাখতে হবে। রাখার পর তারপরে কিন্তু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করে এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ কী করে আমি নেক্সট ভিডিওতে আমি বলবো, নাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। এই জন্য আমি নেক্সট ভিডিওতে আমি বলবো কী করে আপনি অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।